কালকে ছিল 31শে জানুয়ারি, আর কালকের দিনটি খুবই একটা আনন্দের দিন ছিল আমাদের জন্য, কারণ আমাদের বাড়ির বংশের মেজো ছেলের কালকে ছিল আশীর্বাদ। তাই দেখো সবাই খুবই মজা করেছি, খুবই আনন্দ করেছি। আর যেহেতু কালকে আমার একসঙ্গে তিনটে নিমন্ত্রণ থাকায় ভিডিওটা লেট করে ছাড়তে হলো আমার। কালকে একদমই সময় পাইনি, তাই আজই আমি ভিডিওটা ছাড়ছি। সবাই বলো কেমন হয়েছে ভিডিওটি, আর সবাই আশীর্বাদ করো যাতে আমার ভাইয়ের আগামী দিনগুলো সুখের হয়, আর এভাবেই ও হাসি খুশিতে থাকতে পারে ওর ফ্যামিলি নিয়ে। আমরাও দেখো খুবই আনন্দ করেছি, খুবই মজা করেছি। বাড়ির প্রত্যেকটি সদস্য তো খুবই খুশি এই দিনটার জন্য। সবাই ওয়েট করে, সবার বাবা মাই ওয়েট করে। আমার কাকা কাকিরও একটাই মাত্র ছেলে, ওনারাও তো খুবই আনন্দে রয়েছে, খুবই খুশিতে রয়েছে। আর এই খুশি প্রত্যেকটা বাবা মারই যেন জীবনে আসে, সব বাবা মাই সেটাই চায়। কাজ করতে নিয়ে এসছে আমার পিসি, যেখানে যায় সেখানে দেখি কাজ করাচ্ছে শুধু। হ্যাঁ, তুমি কতটা খুশি? তোমার মামুর বিয়েতে কত খুশি তুমি? বড় মামুর বিয়ে তো দেখতে পারোনি, তুমি বলো। ওর দাদুর দিকে দেখছে। আশীর্বাদ করতে আসবে মেয়ের বাড়ি থেকে এখনই, তাই আমি এখানটায় দেখো আশীর্বাদের জন্য ধান, দুব্ব, চন্দন বাটা, এখানে দই, মিষ্টি পাত্র, এগুলো সব রেডি করে রাখছিলাম, সাজিয়ে রাখছিলাম, যে ওরা আসলেই সাথে সাথে বসে পড়তে হবে আশীর্বাদের জন্য। আর পুবের বেলা থাকতেই আশীর্বাদ করতে হয়, তার জন্য বেশি সময়ও ছিল না, তাই আমি ওরা আসার আগেই রেডি করে রাখছিলাম এগুলো। আর প্রথমে দেখো ওরা এসে গেছে, ওরা এসে আগে মেয়ের মামা সবার প্রথম আশীর্বাদ করলো। মেয়ের মামার আশীর্বাদ সম্পন্ন হয়ে গেছে। এবার মেয়ের বাড়ির অন্য অন্য সদস্যরা একে একে সবাই আশীর্বাদ পর্বটা সেরে নিয়েছে। আর এখানে দেখো টুলু ওর মামার সঙ্গে বসে পড়েছে, মামা ভাগ্নের একসাথে আশীর্বাদ হয়ে যাচ্ছে। টুলু ওর বড় মামার বিয়ে দেখতে পারিনি, যাই হোক ওর মেজো মামার বিয়েটা এনজয় করছে খুবই। দেখো খুব মনোযোগ সহকারে দেখছে যে কি হচ্ছে না হচ্ছে, খুঁটিনাটি সব কিছু একদম সুন্দরভাবে টুলু অবজার্ভ করছে। আর মামা ভাগ্নের এই জুটিটা কেমন লাগছে সবাই কমেন্ট করে জানিও। আবার একটু মামার দিকে তাকিয়ে দেখে নিল যে মামাকে কি করছে। মেয়ের মামি এখন আশীর্বাদ করছে, এরপরে আমাদের বাড়ির সদস্যরাও সবাই আশীর্বাদ করেছে ভাইকে, কিন্তু সেই ভিডিওগুলো আমি ক্যাপচার করতে পারিনি, কারণ এদিক ওদিক ব্যস্ততার কারণে সেই ভিডিওগুলো আর ক্যাপচার করা হয়নি। আশীর্বাদ পর্বটা শেষ হলো আমাদের পরিবারের, আমাদের বংশের বড় বউকে দিয়ে ওর দেওরকে আশীর্বাদ করলো যে ওর জন্য যাতে একটা ভালো যা আসে, সেই আশীর্বাদ করে আশীর্বাদ পর্বটা শেষ হলো। কোনে বউ হয়েছে আজকে, মুখ উঁচু হচ্ছে না দেখো, নিজের বাড়ি থেকে তাই লজ্জা পাচ্ছে। যদি বউ আনতে যাবে তাহলে কি করবি? আরে এখানে স্পেসই তো নেই। বাবা শিল্পা কি আশীর্বাদ দিতে সেটা তো বল। তুই হাতে নিচ্ছিস, ধূপ দিয়ে আশীর্বাদ পর্ব তো শেষ। এখানে দেখো পুষ্পিতাদের বাড়ির থেকে, মানে আমার ভাইয়ের হবু বউয়ের বাড়ির থেকে একটা মাছ পাঠিয়েছে। এই মাছটাকে এখন কি নিয়ম আছে, হলুদ দিয়ে টিয়ে স্নান করাতে হবে, স্নান করিয়ে তারপরে মাছটাকে নাকি কাটতে হবে। এসব আশীর্বাদের মানে নিয়মগুলো আমি আগে কখনো দেখিনি, এই ফার্স্ট টাইম আমি দেখছি। আগেও আমাদের বাড়িতে বিয়ে হয়েছে কখনো, কিন্তু এতটা খেয়াল করে আমি কখনো দেখিনি। আর এখানে দেখো ঘটমঙ্গলা বলে একটা আছে, হয়তো সম্বন্ধীদের মধ্যে এই সম্পর্কটা করার জন্য এই নিয়মটা করা হয়েছে। আর এখানে আমার ভাইয়ের বউ তো মাছটা কাটতে গেছিলো, কাটতে পারিনি, আমার কাকা তাই মাছটা কেটে দিচ্ছে।
আমার কাকা বেশ সুন্দর করে মাছের আঁশ ছাড়িয়ে মাছটাকে সুন্দর করে কেটে দিয়েছিল। আমার কাকিরা পরে মাছটাকে ধুয়ে নিয়েছিল। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই কমেন্ট করে জানিও যে ভিডিওটা কেমন হয়েছে। আর আমার ভাই যেহেতু নতুন জীবন শুরু করতে চলেছে, ওদের পরিবারে নতুন সদস্য আসতে চলেছে, তো সবাই ওকে আশীর্বাদ করো।